যাচ্ছি 1971 সাল থেকে 2025 এই 54 বছরের বাংলাদেশে এই দেশে কি ইসলামপন্থীওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালারা এই দেশকে শাসন করেছে? 1971 সাল থেকে 54 বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ব্রিটিশ, ভারত, পাকিস্তান, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, সেনাবাহিনী আর বর্তমান ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করছেন। এই দেশে জামাত ইসলাম অথবা ইসলামপন্থী মানুষরা এখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু ইসলামপন্থী মানুষদের মধ্য থেকে দুইজন মানুষ মন্ত্রণালয় চালিয়েছেন। একজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী আর একজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা যখন 3টা মন্ত্রণালয় চালানোর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেন, সেই সময়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আপনাদের মতন মন্ত্রী যদি আমার কেবিনে সব হতো, আমার বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। বাকি চালান দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয় 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই, কারণ তারা রাসূলের দেখানো আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলব। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলব। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াব। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলব। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলব। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। জালিমের পাঞ্জাই বিশ্ব মুসলমান, কান্নাই ভাঙছে নীল আকাশ আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই আমানিশাম, পৃথিবীর এই আমানিশাম সত্যের আলো দিয়ে তোটাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে
মোরা চলবই চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহ জাহান্নামের আগুন গুনাহ হারাম করে দিবেন, কিন্তু আল্লাহ আপনার নবীকে ইত্তেবা করলে, অনুকরণ অনুসরণ করলে আমার আল্লাহ কি দিবেন? রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বে কারীম ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে কেউ যদি আমার নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে তাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করেছি। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীতের সব গুনাহগুলো মাফ করব। কারণ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আর দয়ালু। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর ব্যাপারে আপনার আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চমৎকার বর্ণনা দিচ্ছেন। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দলিল দিচ্ছেন। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। Say, women, I am verily the apostle of God to you all। 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আরাফের 158 নম্বর আয়াত, 9 নম্বর সাবার 11 নম্বর লাইনের প্রথম অংশ। এটা আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য এই পৃথিবী নামক ধরাধামে আমি রব্বে কারীম আমার পয়গম্বরকে পাঠিয়েছি। আপনার আমার নবীকে রব্বে কারীম পাঠিয়েছেন। এবারে সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ আরো চমৎকার করে দলিল দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলে আল্লাহু আকবার। 22 নম্বর পারা 34 নম্বর সূরা, সূরা সাবার 28 নম্বর 10 নম্বর সাবার 7 নম্বর লাইনের শেষের অংশ এটা। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে এই পৃথিবীর নামক ধরাধামে পাঠানোর পরে আমি আমার নবীকে বাশীরাও ওয়া নাযীরাও, সুসংবাদদাতা করে শান্তির বার্তাবাহক হিসেবে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আপনার আমার সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর 19 নম্বর সাবার 12 নম্বর লাইনের
প্রথম অংশ এটা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে শুধু ক্ষান্ত হয় নাই, আমি আমার নবীকে গোটা মানব মণ্ডলীর জন্য একটা আদর্শের মূর্ত প্রতীক বানিয়ে পাঠিয়েছি। আর ওই নবীর মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়েছি। ওই নবীর আদর্শ যারা বাস্তবিক জীবনী দুনিয়ার জমিনে পালন করবে তারা কোনো দিনের জন্য পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। যেই নবীকে এই পৃথিবী নামক ধরাধামে রব্বে কারীম পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানুষদের জন্য আদর্শের মূর্ত প্রতীক করে, আল্লাহ বলছেন ওই নবীকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আবার উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীর অনেক মানুষ আপনার আমার নবীর আদর্শের মধ্যে দুর্নীতি আর কলঙ্ক লেপে দেওয়ার জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আপনার আমার নবীর আদর্শের মধ্যে তারা বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক লেপে দিতে পারে নাই। তারা প্রতিটা পদে পদে প্রতিটা জায়গায় তারা ব্যর্থ হয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, অথচ আজকের আপনি আমি এই পৃথিবীর বুকে যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছি, আপনি একটা বারের জন্য ভেবে দেখেন ওই নেতার চরিত্র দিনের বেলায় এক রকম আর রাতের বেলায় আর এক রকম। তাহলে যেই নেতার চরিত্র দিনের বেলায় এক রকম আর রাতের বেলায় আর এক রকম, গিরগুটির মতন রং পরিবর্তন হয়, এরা কোনো দিনের জন্য রাসূলের আদর্শের নেতা হতে পারে না। আপনার আমারও তারা নেতা হতে পারে না। আমরা বিগত দিনে দেখেছি আমার দেশের অসংখ্য বিনা ভোটের এমপি আর মন্ত্রীরা যারা হাসপাতালের জানালার কাপড়ের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের যারা দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, তারা বালিশের নামে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। করোনার সময় গরিব অসহায় মানুষের চাউল দেওয়ার জন্য নেতার কাছে চাউল গিয়েছে, তেল গিয়েছে, ওই নেতার খাটের নিচে তেলের বোতল আর চাউলের বস্তা পাওয়া গিয়েছে। এরা কোনো দিনের জন্য মুসলিম উম্মার সঠিক আদর্শবান রাসূলের মূর্ত প্রতীক নেতা হতে পারে না। আমার বাংলাদেশের অসংখ্য অবৈধ এমপি মন্ত্রীরা যারা গরিব মানুষের রক্ত পানি করে উপার্জিত সম্পদ, এই সম্পদগুলো যারা নিজের মনে করে নিয়ে গরিব মানুষের মাথার উপরে বসে বসে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে, সিঙ্গাপুরের বুকে বাড়ি বানিয়েছে, আমেরিকার বুকে বাড়ি বানিয়েছে, আর কানাডার বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, এরা কোনোদিনের জন্য মুসলমানদের আদর্শবান নেতা হতে পারে না। মনে রাখবেন প্রাণের ভাইরা, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা নেতা আর তার ছেলেবেলাদেরকে ডাক দিবেন। নেতা যদি ভালো হয় তাহলে আমার আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও, আর ওই নেতার অনুসারীরা ওই নেতার সাথে জান্নাতে চলে যাবে। আর যদি নেতারা দুই নাম্বার হয়, সিটার হয়, বাটপার হয়, দুর্নীতিবাজগ্রস্ত হয়, যারা রাস্তার ইট গোলা মেরে খায়, গোলা মেরে খায়, আর কালবোটের রড গোলা যারা মেরে দেয়, আর ব্রিজের রডের পরিবর্তে যারা বাঁশ দেয়, এমন নেতাদেরকে যারা ভোট নামক আমানত দিয়ে সমর্থন করেছেন, আল্লাহ বলবে যা জাহান্নামে চলে যা, আর ওই নেতা তার অনুসারী সহ জাহান্নামে যাবে। নেতা নির্বাচন করার ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য
নবীজির অসংখ্য সাহাবীরা পাগল পারা ছিলেন। আল্লাহর নবীর আদর্শ তারা সমাজের মধ্যে কায়েম করবার জন্য তারা পাগল হয়ে যেত। গরিব মানুষের 1 টাকা তারা অন্যায়ভাবে নিজের করে নিতেন না, গরিবের কোনো সম্পদগুলো আত্মসাৎ করে নিতেন না। তারা জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায়, রেফারেন্স দিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওয়ারদ জাহানের শাসনকর্তা নবীজি আমার বলছেন, লাউ কানা বা'দিন নাবিয়্যু লাকানা উমর, আমার পরেই যদি এই পৃথিবীর বুকে আর কোন নবী হতো সেটাই হতো একমাত্র কেবলমাত্র হযরতে ওমর ইবনুল খাত্তাব। একদিন ইবলিস শয়তান আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার যতগুলা সাহাবী আছে কোন সাহাবীদের দেখলে আমার হৃদয়ের মধ্যে ধড়পড় করে না, আমার ভয় লাগে না, কিন্তু আপনার সাহাবী হযরতে উমরকে দেখলে আমি এত বেশি ভয় পাই। হযরতে উমর যেই রাস্তা দিয়ে যায় আমি ইবলিস উমরকে দেখার পরে অন্য রাস্তা দিয়ে পালাই। জাহানের প্রেসিডেন্ট যার সামনে মাথা উঁচু করে কথা বলার মতন দুঃসাহস কারো ছিল না, এই অর্ধ জাহানের প্রেসিডেন্ট একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাজার মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি দাঁড়িয়েছেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি মসজিদে নববীতে খুতবা দেন, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। হযরতে উমর অবাক হয়ে গেলেন। হযরতে উমরকে যখন ডেকে বললেন, আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে মসজিদে নববীতে খুতবা দিবেন। হাজারো মুসল্লিরা অবাক হয়েছেন। হযরতে উমর বললেন, আচ্ছা বলো তো দেখি কি তোমার প্রশ্ন, আর কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। হযরতে উমর যখন বললেন, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, কিছুদিন আগে রাষ্ট্র কোষাগার থেকে এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হয়েছিল। যেই পাঞ্জাবির কাপড়টা আমি রাষ্ট্রের সাধারণ জনগণ হিসেবে 1 পিস পেয়েছি, 1 টুকরা পেয়েছি। আপনি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া একটা পরিপূর্ণ জুব্বা বানাইতে পারলাম না, জামা বানাইতে পারলাম না, কিন্তু একই কাপড়ের পাঞ্জাবির কাপড় দিয়া আপনি একটা পরিপূর্ণ জুব্বা বানিয়ে আজকের মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আমার মনে হয় এই রাষ্ট্রের কোনো একটা জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দিয়া আপনি 2টা পাঞ্জাবির কাপড় যৌথ করে আপনি জুব্বা বানিয়ে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আপনি জবাব দেন, আজকের এই মসজিদে নববীর মুসল্লির সামনে আপনি কেন রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দিলেন? আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো খুতবা আমরা শুনতে চাই না। হযরত উমর ইবনুল খাত্তাব যখন প্রশ্নের জবাব দিতে যাবেন, হাজারো মুসল্লিদের মধ্য থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন। এই মুসল্লি আর কেউ নয়, এই মুসল্লি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দেয়, বাবা, ও বাবা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন এই যুবকের প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। হযরত উমর বললেন, ঠিক আছে বাবা আব্দুল্লাহ, তুমি জবাব দাও। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, ও ভাই, অসংখ্য তোমার ধন্যবাদ, কিন্তু ভাই শুনে রাখো, আমার বাবা এমন একজন বাবা
যেই বাবা শুধুমাত্র একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে নববী পরিচালনা করেন, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আমার বাবা হতে পারে অর্ধ জাহানের প্রেসিডেন্ট, কিন্তু আমার বাবা এই পর্যন্ত 1 টাকার কোনো দুর্নীতি করে নাই। কিন্তু আমার বাবার একটা পাঞ্জাবি দেখে আমার মনে বড় কষ্ট লাগে। আমার বাবা একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীতে খুতবা দেয়, আবার একই পাঞ্জাবি গায়ে দিয়া রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন সবার জন্য একটা করে পাঞ্জাবির কাপড় বরাদ্দ হলো, তুমি রাষ্ট্রের জনগণ, তুমিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছ। আমার বাবা এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই জন্য আমার বাবাও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছে। আমার বাবার সন্তান আমি আব্দুল্লাহ, আমিও একটা পাঞ্জাবির কাপড়ের টুকরা পেয়েছি। আমার বাবার ব্যথায় ব্যথিত হয়ে আমার বাবার কাছে যাওয়ার পরে আমার বাবাকে বললাম, আব্বাজান আপনি একটা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে নববীতে খুতবা দেন এবং রাষ্ট্র চালান। ও বাবা, আমি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরাটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, বকশিশ দিয়ে দিলাম। আপনি আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আপনার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুইটা দিয়া সুন্দর করে একটা জুব্বা বানাবেন। আমার আব্বা আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা দিয়া আর আমার আব্বার পাঞ্জাবির কাপড় দুইটা যৌথ করে আজকের জুব্বা বানিয়ে মসজিদ নববীতে খুতবা দিচ্ছে। আমার আব্বা এই রাষ্ট্রের জনগণের একটা পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই। আমার আব্বা এই রাষ্ট্রের একটা জনগণের পাঞ্জাবির কাপড় মেরে দেয় নাই। রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, তারই দেখানো পথে আজকের আমার বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিলেন। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, 1971 সাল থেকে 2025 এই 54 বছরের বাংলাদেশে, এই দেশে কি ইসলামপন্থীওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালারা এই দেশকে শাসন করেছে? 1971 সাল থেকে 54 বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ব্রিটিশ, ভারত, পাকিস্তান, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, সেনাবাহিনী আর বর্তমান ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করছেন। এই দেশে জামাত ইসলাম অথবা ইসলামপন্থী মানুষরা এখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু ইসলামপন্থী মানুষদের মধ্য থেকে 2 জন মানুষ মন্ত্রণালয় চালিয়েছেন। একজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী আর একজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা যখন 3টা মন্ত্রণালয় চালানোর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেন, সেই সময়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, আপনাদের মতন মন্ত্রী যদি আমার কেবিনের সব হতো, আমার বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। বাকি চালান দিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রণালয় 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই, কারণ তারা রাসূলের দেখানো আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। তারই ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশে আল্লাহর নবীর দেখানো আদর্শে মাওলানা মতিউর রহমান নিজামীর রেখে যাওয়া, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রেখে যাওয়া সেই রাষ্ট্র পরিচালনার জন্য আগামীর পার্লামেন্টে আমাদের ভোট দেব কেমন দিয়া মুহাদ্দিস আব্দুল খালেককে বসাতে চাই। আমরা আগামীর বাংলাদেশে কোন চোর, কোন বাটপার, কোন দুর্নীতিবাজ, কোন চিটার, কোন ভূমিদস্যু, কোন ডাকাতদেরকে আমার বাংলাদেশের পার্লামেন্টে দেখতে চাই না। প্রাণের ভাইরা, খুব মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন গোটা পৃথিবীর মানুষদের জন্য ছিলেন উত্তম আদর্শবান একজন মডেল। সুবহানাল্লাহ পড়বেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীর বুকে যদি তোমরা ফাত্তাবিউনি আমার নবীকে ইত্তেবা করো, অনুকরণ করো, অনুসরণ করো,
তাহলে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল 2টা পুরস্কারের ব্যবস্থা করব। কয়টা? 2টা। এখন রাসূলকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ইত্তেবা করি। এখন তো আমাদের সমাজের মধ্যে রাসূলকে নিয়েও মারামারি কামড়াকামড়ি আছে না নাই? রাসূলকে নিয়েও মারামারি কামড়াকামড়ি, এক একজন দল, এক একজন মত রাসূলকে নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। আমাদের সমাজে ফরজ দিয়ে যতটুকু না মারামারি হয়, ওয়াজিব নিয়ে যতটুকু না মারামারি হয়, ছোটখাটো মাসলাক নিয়ে তার চাইতে বেশি ফতোয়াগিরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো মোবাইলের যুগ, ফেসবুকে ঢোকার মতো নাই। ফেসবুকে ঢুকলেই এই হুজুর অমুক হুজুরকে গোতা দেয়, অমুক হুজুর অমুক হুজুরকে গোতা দেয়। আমি বুঝতে পারলাম আসলে এই দেশে ইসলাম কায়েম না হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান হলো আমার বাংলাদেশের এক শ্রেণীর হুজুর মৌলবীদের কারণে। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াহাল বাদ্দালাদ্দিনা ইল্লাল মুলুক ওয়াহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে 2 শ্রেণীর মানুষদের দিয়ে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। তার মধ্যে 1 নম্বর হলো স্বৈরাচারী অবৈধ সরকার, জালেম সরকারদের কারণে, আর 2 নম্বর হলো কিছু লিবাসধারী হুজুরদের কারণে। আজকের ফরজ নিয়ে মারামারি নাই, ওয়াজিব নিয়ে মারামারি নাই। হাত নাভির নিচে বাঁধবে নাকি বুকের উপরে বাঁধবে, আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে, দোয়াল্লিন নাকি জোয়াল্লিন, কেউ দাঁড়িয়ে কিয়ামের পক্ষে, কেউ বসে কিয়ামের পক্ষে, কেউ নামাজের পরে মুনাজাতের পক্ষে, কেউ নামাজের পরে মুনাজাতের বিপক্ষে। এটা নিয়ে বলেন তো মারামারি কামড়াকামড়ি আছে না নাই? অথচ আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আঞ্জাম দিতে হবে, কাজ করতে হবে। ছোটখাটো একতলাফি মাসলা নিয়ে হুজুরদের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত প্রত্যেকটা মুসলমানদের এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধর বিকল্প অন্য কোনো রাস্তা নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শেষাঢালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হতে হবে, একটি প্ল্যাটফর্মে আসতে হবে। আজকের ঐক্যবদ্ধ হওয়ার কারণে 5 আগস্টের পরে ইতিমধ্যে আমাদের বিজয়ের আভাস আমরা পেতে যাচ্ছি। কিছুদিন আগে ডাকসুর নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। অথচ যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল বেকাল স্লোগান দেওয়া হতো, 1-2টা শিবির ধর, সকাল বেকাল নাস্তা কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই ঢাকা ইউনিভার্সিটির বুকেই ইসলামের পতাকা পথ করে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যম দিয়ে উড়ানোর তৌফিক দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের মাটিতে শরীফুজ্জামান নোমানী ভাইয়ের রক্ত ঝরেছিল, সেই শরীফুজ্জামান নোমানী ভাইয়ের রক্ত বৃথা যায় নাই। সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। আমরা দোয়া করি এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক বলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীর বুকে কেউ দাম্ভিকতা করে, কেউ অহংকার করে বেশি দিন টিকতে পারেন নাই। কারণ অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদর ধরে যদি কেউ টান দেয়, বলেন তো দেখে আল্লাহ কি তাদের ছাড় দেয়? অহংকার এটা আল্লাহর চাদর। অহংকার করেছিল নমরুদ, নমরুদকে আল্লাহ মাটির নিচে গারদ করে দিয়েছিল। এদেশে যারা অহংকার করে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, আমার আল্লাহ ছাত্র জনতার মাধ্যম দিয়ে একেবারে 300 পার্লামেন্টের অবৈধ এমপি মন্ত্রীদেরকে বাংলার জমিন ছাড়া করেছে। খুব মনোযোগ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবীকে যদি তোমরা অনুসরণ করতে চাও, অবশ্যই তোমাদের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা?
4টা গুণ থাকা লাগবে। প্রকৃতি পক্ষে যারা এই 4টা গুণের অধিকারী হবে তারাই শুধুমাত্র কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা, অনুকরণ আর অনুসরণ করবে। রব্বুল আলামিন বললেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারাই শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসারী, তারাই শুধুমাত্র নবীজির অনুসারী হবে। চলেন না কোন সেই 4টা গুণ? রব্বুল আলামিন বলছেন 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আর 2 নাম্বার ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তন করতে হবে। 3 নাম্বার সঙ্গবদ্ধ জীবন যাপন করা লাগবে। আর 4 নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। আমাদের সমাজে 1 নাম্বার কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে, এই আমলটা করতে রাজি। 2 নাম্বার ব্যক্তি আর সমাজ জীবন সংশোধন করতে হবে, এটাও মানতে রাজি। 3 নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে, এটাও মানতে রাজি। কিন্তু 4 নাম্বার আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এই কথা বললেই বলে হুজুর যাই করেন তাই করেন, খবরদার রাজনীতি বক্তব্য দেবেন না। কথা বলেন না কেন? যাই করেন তাই করেন, খবরদার রাজনীতি কোনো বক্তব্য দিবেন না। আরে ভাই, জানলে অবাক হয়ে যাবেন। কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করো, আল্লাহ দলিল দিয়েছেন 82 জায়গায় আকিমুস সালাত। যাকাত দাও, দলিল দিয়েছেন 82 জায়গায় ওয়াতুজ যাকাত। হজ ফরজ হওয়ার জন্য দলিল 1 জায়গায় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রোজা ফরজ হওয়ার জন্য দলিল 1 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, জিহাদের ব্যাপারে আল্লাহ দলিল দিয়েছেন 917 জায়গায়। শুধু নামাজ পড়বেন জান্নাতে যাবেন, রোজা রাখবেন জান্নাতে যাবেন, হজ করবেন জান্নাতে যাবেন, যাকাত দিবেন জান্নাতে যাবেন না। আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ না করেন, আন্দোলন না করেন, সংগ্রাম না করেন, কাজ হবে? তাহলে 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। এবার সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যিনি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ পড়বেন না?